মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশড। মাহমুদুল্লাহ রিয়াদের চ্যাপ্টার ওভার। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আর হবে না, মাহমুদুল্লাহ রিয়াদ চলে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা বার্তা দিয়ে দিল এবং ধীরে 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 মানুষ যখন সেটা একটু একটু করে বিশ্বাসও করতে শুরু করলো, তখন একজন সেটা আসলে মানতে পারেননি, একজন সেটা আসলে বিশ্বাস করেননি, তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ কোনো প্রেস কনফারেন্স করেননি, কোনো ইন্টারভিউ দেননি, কোথাও কোনো টু শব্দ পর্যন্ত করেননি। হি প্রিপেয়ার্ড হিমসেলফ, নিজেকে তিনি তৈরি করেছেন। এবং সম্ভবত বাংলাদেশ জাতীয় দলে ঢোকার আগে তাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, তার থেকে আমার ধারণা যে ডাবল পরিশ্রম তাকে করতে হয়েছে নিজেকে আরও একবার ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে। এবং মাথার ঘাম তিনি আরও একবার পায়ে ফেলেছেন, সেটা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে। এবং 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তিনি যা করেছেন সেটা তো আসলে আমরা দেখেছি। 7 ইনিংসে 54.66 গড়ে 328 রান, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান গেটার বিশ্বকাপে, যেখানে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে তার সেই অসাধারণ সেঞ্চুরি, বিশ্ব মঞ্চে বিশ্বকাপে তার তৃতীয় শতক। তো ওয়ানডেতে তিনি তো ফিরলেন, কিন্তু প্রশ্নটা থেকে যায় যে টি-20তেও তার কামব্যাকটা হবে কিনা। 2022 সালে এশিয়া কাপের পর তিনি আসলে টি-20 দল থেকে বাদ পড়ে যান এবং 2024-এ এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা আবারও বলেন মাহমুদুল্লাহ রিয়াদ টি-20তে অটো চয়েস। অর্থাৎ তিনি এটা ক্রিকেট বোর্ডের কর্তাদের বলতে একরকম বাধ্য করিয়েছেন। দারুণ একটা দুর্দান্ত একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার পর বিপিএলে তিনি ফরচুন বরিশালের হয়ে 13 ইনিংসে রান করেছেন 237, যেখানে স্ট্রাইক রেট ছিল 134.65 এবং তার গড় ছিল হচ্ছে 30। বেশ কয়েকটা ভালো ইনিংস, বেশ কয়েকটা ম্যাচ জেতানো ইনিংস খেলার পর আবারও তিনি টি-20-র বিবেচনাতে এলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে যখন তিনি সুযোগ পেলেন তখন তিনি 27 বলে একটা হাফ সেঞ্চুরি করলেন। 27 বলে হাফ সেঞ্চুরি করলেন এবং সবশেষ যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং যেই ম্যাচটাতে 15 রানে বাংলাদেশের 3টা উইকেট পড়ে গেল, সেই ম্যাচেও তিনি 36 বলে দারুণ একটা 50 আসলে করতে সক্ষম হন। তার বয়সটা ঠিক এই মুহূর্তে 38 পেরিয়ে 39-এর দিকে এগোচ্ছে, বা 39। সো 39 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ আরও একবার বাংলাদেশের ভরসা। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল যখন যাচ্ছে, তখন সেই দলের ওপরে, দলের টপ অর্ডার ব্যাটারদের ওপরে যখন আস্থা খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন লিটনের ওপরে আস্থা খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন নাজমুল শান্তর ওপর খুব একটা আস্থা পাওয়া যাচ্ছে না, কিংবা ইয়াংস্টার্স যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে নিয়েও সবাই যখন কিছুটা দ্বিধা দ্বন্দ্বে কেমন করবে, তখন আসলে আস্থার জায়গাটায় একটাই নাম রয়েছে এই মুহূর্তে, সেই নামটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদ এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে কেমন করেন। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, তখন মাহমুদুল্লাহ রিয়াদ দলের ক্যাপ্টেন ছিলেন। স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছিল এবং সেই ম্যাচটা আসলে বাংলাদেশ দলের মনোবল একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এবং মাহমুদুল্লাহ রিয়াদও সত্যিকার অর্থেই ভেঙে পড়েছিলেন ওই সময়টাতে। এবং তার পরবর্তীতে 2022-এ তার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, এশিয়া কাপের পর তিনি বাদ পড়ে গিয়েছিলেন। তারপর তার এই বিরচিত কামব্যাক, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম কামব্যাক আসলে আর নেই। কামব্যাকের গল্প যদি বাংলাদেশের ক্রিকেটে লিখতে হয় তাহলে এই গল্পটাই লিখতে হবে, এছাড়া আর কোনো কামব্যাকের গল্প আছে বলে মনে হয় না। সো মাহমুদুল্লাহ রিয়াদ আরও একবার যাচ্ছেন বিশ্বমঞ্চে, আরও একবার যাচ্ছেন বিশ্বকাপে। এর আগে আমরা ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপগুলোতে যেরকম পারফরমেন্স তার কাছ থেকে দেখেছি, সবশেষ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ভারতে যেটা হয়েছে, সেখানে যেভাবে তিনি খেলেছেন সেরকম পারফরমেন্স আসলে সবাই প্রত্যাশা করবে। আশা করি এবারও তিনি হতাশ করবেন না ক্রিকেট প্রেমীদের, এবারও নিশ্চয়ই দুর্দান্ত তিনি খেলবেন। এবং রিয়াদ যদি দুর্দান্ত খেলে তাহলে বাংলাদেশ ডেফিনেটলি যেই লক্ষ্যটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, যেটির কথা সেভাবে করে কেউ আসলে মুখে বলছেও না, সেই লক্ষ্যটা অর্জন করতে সম্ভব হবে, এমনটাই আসলে আমাদের প্রত্যাশা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।